আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি কলে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার প্রশ্ন বলবেন। জি ভাইজান, আমি ইতালি থেকে বলছিলাম। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। যে হুজুরের কাছে আমার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। আমি বিগত 7-8 বছর ধরে আমরা বিয়ে করছি, কিন্তু আমরা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করতেছি। আমাদের মেডিকেল থেকে বলতেছে মানে আমার বেবি, আমার ওয়াইফের মানে বাচ্চা অ্যাকসেপ্ট হইতেছে না। তা আমরা চিন্তা করতেছিলাম যে আমরা একটা বেবি অ্যাডপ্ট করবো। তো বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে, আমি একটা বেবি পাইছে। বেবিটা মানে এই 2 দিন পরে মানে হবে আর কি, মানে বেবিটা মানে আসবে দুনিয়ায় আর কি। কিন্তু তাদের ফ্যামিলির সাথে কথা হয়েছে, আর আমাদের বেবিটা দিতে চাইতেছে সহজে, হয়তো কিছু টাকার বিনিময়ে। কিন্তু শরীয়তে কতটুকু আমাদের মানে সমস্যা হবে কিনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কারণ আমরা দুজনে হাজি মানুষ। এটা একটু হুজুরের কাছে জানতে চাইছিলাম দয়া করে। ওকে, ক্লিয়ার ভাই আপনি? জি, প্রশ্ন ক্লিয়ার। ওকে, আর কোনো কিছু আছে বলার? না, এটাই শুধু। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি অনেক দূর থেকে করেছেন, ইতালি থেকে প্রশ্নটি রাখার জন্য। যে প্রশ্নটির মূল কথা হলো যে আমরা যে বেবি অ্যাডপ্ট করি অথবা কোনো বাচ্চাকে লালন পালন করা এবং নিজের বাচ্চা হিসেবে গণনা করা, এটা কতটুকু যাবে। এখানে দুটা দিক। একটা হচ্ছে কোনো এতিম বা অনাথ দরিদ্র কোনো শিশুকে মা বাবা লালন পালন করতে পারছে না, তখন আপনি লালন পালন করা, এটা হচ্ছে এতিম অনাথ অসহায় একজন বাচ্চাকে বড় করতে সহযোগিতা করা, এটা আপনার সওয়াবের কাজ। কিন্তু আপনারা যে পদ্ধতিতে যাচ্ছেন যে একজন গরিব মানুষ এখনো বাচ্চাটি দুনিয়াতে আসেনি, কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে দিয়ে দেবে, আপনারা কিছু টাকা দিয়ে তাকে কিনে নেবেন এবং নিজেদের সন্তান হিসেবে তাকে বড় করবেন, আপনাদেরকে বাবা মা হিসেবে পরিচয় দেবে, বড় করবে, বড় হবে। এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। একটা হচ্ছে এখানে দুটো জিনিস, অনেকে বলে যে হ্যাঁ একটা অনাথকে লালন পালন করে এটা জায়েজ নেই। এটা লালন পালন জায়েজ, কিন্তু তার পরিচয়কে, তার মা বাবার পরিচয়কে মুছে দেয়া এবং টাকার বিনিময়ে অথবা টাকার বিনিময়ে ছাড়া কিনে নেওয়া, সেটার কোনো সুযোগ নেই। কেন নেই? এখানে একটা ইমোশনকে বাদ দিয়েও যদি আমরা চিন্তা করি, দেখতে পাবো যে এখানে একটা মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। এই ছেলেটি বা এই মেয়েটি যখন আপনাদের পরিবারে এসে বড় হবে, তখন সে মনে করবে আপনিই মা, আপনিই বাবা, আপনাদেরকে মা বাবা হিসেবে এই বাচ্চাটি আপনাদেরকে চিনবে। কিন্তু এটা কি সত্য? নিশ্চয়ই এটা সত্য নয়। এবং সাধারণত এইসব জায়গাতে অনেক পরে বাচ্চারা জানে যে আসল মা বাবা তিনি নন, তারা নন, তখন তারা আবার ছুটে যায় তাদের নারীর সন্ধানে। এরকম অনেক সিনারিও আমরা দেখতে পাই যে আসল মা বাবাকে তারা খুঁজে বের করার জন্য ছটপট করে একসময় যখন তারা বড় হয়, ম্যাচিওর হয়। এই যে একজন মানুষের পরিচয়ের যে একটা সংশয় তৈরি করা, আইডেন্টিটি নষ্ট করা, এটার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ নবীও একটি ছেলেকে, জায়েদ ইবনে হারিসার ছেলে জায়েদকে আল্লাহ নবী নিজের ছেলে হিসেবে ঘোষণা করেছিলেন ইসলামের আগে, এবং তাকে বলা হতো জায়েদ ইবনে মোহাম্মদের পুত্র জায়েদ। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন লা তাদউহুম ওয়াদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের বাবার পরিচয় রাখো। জায়েদ ইবনে মোহাম্মদ বলো না, বরং জায়েদ ইবনে হারিসা বলো। হ্যাঁ, এই বাচ্চাটাকে আপনি লালন পালন করতে পারেন, কিন্তু তার বাবার পরিচয় বজায় রেখে। সে জানবে যে আপনি তার আসল বাবা নন, তার আসল বাবা আরেকজন, তার মা আরেকজন। তাদের সাথেও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করবে, আসা যাওয়া করবে। কিন্তু যেহেতু তারা দরিদ্র, এই জন্য আপনি তাদেরকে সহযোগিতা করার জন্য, ভালো এডুকেশন দেওয়ার জন্য আপনি ইটালিতে নিয়ে আসছেন। এরকম যদি হয় তাহলে এতে অসুবিধা নেই, এটাতে কোনো প্রতারণা নেই। তো এই জন্য ইসলাম মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগকে বন্ধ করে দেয়। ইসলাম চায় না কারো পরিচয়ে, কারণ মা বাবার পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয় আমাদের। আর এই পরিচয়টাকে যদি আপনি মুছে দিয়ে অন্য আরেকটা কভার করে দেন, অন্য আরেকটা পরিচয় লাগিয়ে দেন, এটা সত্য নয়। কাজে সত্যর আশ্রয় সেখানে নেই। এই জন্য বেবি অ্যাডপ্টেশন
এই পদ্ধতিতে জায়েজ নেই, তবে লালন পালন করা, দেখাশোনা করা, অসহায় মানুষের প্রতি সহযোগিতা করা এটা জায়েজ আছে। কাজেই এই কথাটি শোনার পরে আপনি নতুন করে আপনি সেটাকে বিবেচনা করে জীবনের পদক্ষেপ নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। আমি কানে শুনতে পাচ্ছি, লাইভে শুনতে পাচ্ছি না। জি, কন্ট্রোল রুম একটু হেল্প করলে ভালো হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমি একটা প্রশ্ন করতাম চাইছি দূরের কাছে। জি। আমি ভাবছি কয়দিন একটা প্রশ্ন করতাম, এখন সুযোগ পাইছি, আর দয়া করে আমাকে প্রশ্ন উত্তরটা দিয়ে দিবেন। জি। আমি বাংলাদেশে আমি আজকে 3 বছর ধরে জাকাতের পয়সা, সোনার জাকাতের পয়সা 3 বছর ধরে আমি 12,000 করিয়া পেয়েছি, 36,000 টাকা হয়েছে। জি। আমি ভাবছি যে কয়েক বছরের এখানে জমা করিয়া আমি একজন গরিবকে একটা ঘর বানাইয়া দিতাম। জি। এটা কি তা ঠিক আছে নি? এখন আপনি 3 বছর এটা এক জায়গায় করে জমা করে রেখে দিয়েছেন? জি, 3 বছরে জমা করে 36,000। আচ্ছা, এটা কোথায় রাখছেন, কার কাছে রাখছেন? রাখছি একজন বিশ্বাসী একজন মানুষের কাছে রাখছি, উনির অ্যাকাউন্টে রাখছি। ওকে, ঠিক আছে। আর তারপরে হলো এখন উনির অ্যাকাউন্টে রাখছি, এখন উনির ভাই আর একজন আর বাগনায় সম্পর্কে, ও বাগনায় আজকে কয়েকদিন ধরে ফোন করতেছেন যে তিনি একটা সমস্যার মধ্যে আছেন, একটা ব্যবসা জড়িত হয়েছেন, টাকার শর্ট, তিনি চাইতেছেন যে এই টাকা তো আমার ব্যাংকে পড়ে রয়েছে, তাই নিতে পারবানি ওই টাকা, আবার তাই 1 মাসের মধ্যে আবার দিয়ে দিবা ফেরত। এখন আমি এই জাকাতের পয়সা দিতাম পারিনি কান্দে। ঠিক আছে, ঠিক আছে বোন। ধন্যবাদ আপনার প্রশ্নটি রাখার জন্য। প্রশ্নটি এরকম যে তিনি প্রতি বছর স্বর্ণের জাকাত আছে 12,000 টাকা, 3 বছরে 36,000 টাকা জমা হয়েছে এবং সেই টাকাটা তিনি একজন বাংলাদেশি বিশ্বস্ত ব্যক্তির কাছে জমা রেখেছেন এই উদ্দেশ্যে যে কোনো গরিব মানুষকে ঘর করে দেবেন। এটা হলো মূল কথা। প্রথমে এই কাজটি কতটুকু সঠিক হলো আমরা আগে এটা একটু বিবেচনা করব, তারপরে প্রশ্নের দ্বিতীয় অংশে আমরা আসব। প্রথমত আপনি 12,000 করে যদি জমান, যেমন একটি ঘরের জন্য বাংলাদেশে একবার মিনিমাম যদি একটা রুম করা হয়, এখন 1-2 লাখের কমে হয় না সাধারণত, টাকার মানটা অনেক কমে গেছে। এখন আপনি দেখুন 12,000 করে আপনাকে জমাতে হলে প্রতি বছর 12,000 টাকা করে যদি জমান, আপনার কয়েক বছর লাগবে, 5-7 বছর লেগে যাবে একজনকে ঘর করে দেওয়ার জন্য। এখন জাকাতের জন্য নিয়ম হলো যে যখনই আপনার উপর ফরজ তখনই তাড়াতাড়ি সেটাকে আদায় করে দেয়া। আদায় করার অর্থ হচ্ছে তার গরিবের পাওনাদারের কাছে চলে যাওয়া। এখন এইভাবে আপনি একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে রাখছেন ঠিকই, তার অ্যাকাউন্টে, ব্যক্তিগত অ্যাকাউন্টে, ওই লোকটা মারা যেতে পারে যার কাছে রাখছেন, তখন হবে কি আপনার এই জাকাতের পয়সাটি তার উত্তরাধিকারীরা মনে করবে এটা তার বাবার হক, তখন তারা সেটা বিতরণ করে নিয়ে নিতে পারে। এই জাতীয় আপনার জাকাতটা গরিবের কাছে পৌঁছানোর যে দায়িত্বটি আপনার কাছে ছিল, এটা রিস্কি হয়ে গেল। এটাতে একটা সংশয় তৈরি হলো, সন্দেহ তৈরি হলো যে এটা কখন যাবে, কতদিন লাগবে। হ্যাঁ, আপনার উদ্দেশ্য ভালো, একজন মানুষকে স্বাবলম্বী করে দেয়া, ঘর করে দেয়া, এটা ভালো, কিন্তু এটা তো লং প্রসেসে পড়ে গেল। আজকে যদি এমন হতো যে আপনার জাকাত আসছে 1-2 লাখ টাকা আসছে, হয়তো আরেক বছর অ্যাড করলে আপনি বড় সুন্দর করে একটা গরিব মানুষকে ঘর করে দিতে পারবেন, এরকম হতো, তাহলে সেটা হয়তো বিবেচনা করা যেত। কিন্তু এটা এতদিন পর্যন্ত অপেক্ষা করা, টাকা জমানো কাউকে ঘর করে দেওয়ার জন্য, এইটাতে আপনার জাকাত আদায়ের ক্ষেত্রে একটা সংশয় তৈরি হয়। এই জন্য এই পন্থাটাকে আমরা রিকমেন্ড করব না। হ্যাঁ, এরকম যদি হয় যে আপনি কোনো গরিবের অ্যাকাউন্টে আপনি দিয়ে দিচ্ছেন, তাকে বলছেন যে তুমি খরচ করো না, প্রতি বছর আমি দিব, যখন পুরো অ্যামাউন্ট জমে তখন তুমি ঘর করিও, তাহলে মালিকানা গরিবের হাতে পৌঁছে গেলে তখন আপনার জাকাতটা নিঃসন্দেহে সংশয় ছাড়া আদায় হয়ে গেছে। এখন তো আপনি থার্ড পার্টির কাছে জমা পড়ে আছে, এখন জাকাতের ইমপ্লিমেন্টেশন, প্রয়োগটা হচ্ছে না। যদিও আপনার অ্যাকাউন্ট থেকে সেটা চলে যাচ্ছে,
আপনার দায়িত্বটা কিছুটা হালকা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। এই জন্য এই পন্থাটাকে আপনি আবার একটু বিবেচনা করেন। কোনো গরিবের নামে অ্যাকাউন্ট করে দেন, যেই পয়সার মানে উপযুক্ত জাকাত নেয়ার, এরকম কোনো ব্যক্তির জন্য একটা অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে আপনি জমা করতে পারেন, তাহলে সে পেয়ে গেল। তবে আপনি তাকে পরামর্শ দেবেন যে এই পয়সা জাকাতে তুমি এখন খরচ করো না, আরো কিছু জমুক, তারপরে তুমি ঘর করো অথবা ব্যবসা করো। আমার পরামর্শ থাকবে এটা। দ্বিতীয় নম্বর যে দিক আছে, এখন 36,000 টাকা আপনার জমা হয়ে গেছে জাকাতের, এটা একজনের লোন চাচ্ছে আপনার থেকে। জাকাতের পয়সা আরেকজনকে আপনি লোন দিতে পারছেন কিনা। এই ক্ষেত্রে আমরা বলবো যে ওই লোকটি যদি খুবই অসহায় হয়, জাকাত নেওয়ার মতো উপযুক্ত হয়, তখন আপনি লোন হিসেবেও তাকে দিতে পারেন। কিন্তু যদি স্বাবলম্বী হয় কিন্তু এই পয়সাটা সে কোনো কাজে বিনিয়োগ করতে চায়, তখন অবশ্যই এটা একটু সন্দেহের বিষয় আছে। এই জন্য আমরা বলবো যে সে যদি খুবই অসহায় হয়, গরিব হয়, যে তাকে জাকাতের পয়সা দিয়ে সহযোগিতা উদ্দেশ্য হয়, আপনি করতে পারেন। কিন্তু যদি মোটামুটি সে স্বাবলম্বী ব্যক্তি কিন্তু ব্যবসার কাজে সেটাকে বিনিয়োগ করতে চায়, তখন এই জাকাতের পয়সাটাকে রিস্কে না দেওয়া উচিত। কারণ এখন যদি কোনো কারণে তার ব্যবসা যদি লস হয়ে যায়, তখন একজন গরিবের হকগুলো, অর্থাৎ জাকাত যেটা গরিবের হক, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই জাকাতের অর্থকে আপনি একটা রিস্কের মধ্যে ফেলা উচিত হবে না। আশা করি বিস্তারিত আমি বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছি, আপনি ভালো করে আবার শুনবেন এবং চিন্তা করে তারপরে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ। আবার চলে যাচ্ছি কলের কাছে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্ন বলেন। আমি কোরআন দেয়া হয়তো আজ বিপদ করছি বা আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে দেন কাইন্ডলি। হয়তো আজকে এক বিপদ করছি করিয়া একটা কুরআন শরীফ নিয়ত করছি যে আমি এক কথম কুরআন শরীফ নিয়ত করছি যে আল্লাহ তুমি বোন, আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে দিবেন কাইন্ডলি, কিছুই শুনতে পাচ্ছি না, ইকো হচ্ছে শুধু। আল্লাহ আমার ও আশাটা পুরাও, আমি এক কথম কুরআন শরীফ পড়বো, বা আমার একটা বেমার হইছে, আমার এক বাচ্চার এক বেমার হইছে, আমি এক কথম কুরআন শরীফ পড়বো, তার শিফা দাও, ওইটা করা যায়নি। ঠিক আছে, ওকে। আমরা বিরতি থেকে এসে সম্ভবত সংক্ষেপে, হ্যাঁ, যদি আধা মিনিট বা 1 মিনিট হয়, আপনি যদি আল্লাহর কাছে কোরআনে কারীম তেলাওয়াত করে কারোর জন্য দোয়া করতে চান, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এটা না হে আল্লাহ তাকে শেফা দিলে তারপরে আমি পড়বো, এরকম না বলে, বরং হে আল্লাহ আমি কোরআনে কারীম এখন তেলাওয়াত শুরু করলাম, এই উসিলায়, এই আমলের উসিলায় তাকে তুমি শিফা দান করো, এভাবে করেই আপনি বলবেন, এটাই হচ্ছে উত্তম। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।